হবে গেল রে জানা আরে রবে না এ জীবন যৌব তবে কেন মন কর তুমি এত বাসনা রবে না এ একবার সবুরের দেশে ওই দেখি দম কষে সবুরের দেশে ওই দেখি দম কষে উঠি সোনার ভেসে উঠি সোনার ভেসে এ যন্ত্রণা কারো হবে না হবে জীবন যৌব তবে কেন মন করো এত বাসনা কারো যাবে না এ হবে যে করে কানা ওই চরণে রয়েছে জানো না রে মা তার কি দুর্দশা যে করে কানা চরণে রয়েছে জানো না রে মা তার কি দুর্দশা ভক্ত বলি রাজা ছিল তার সর্বস্ব ধন নিল হবে জীবন যৌব তবে কেন মন করো এত বাসনা কারো হবে না চরিত্র ছিল দৈত্য ধামে কত কষ্ট হলো তার
মিত্র ছিল দৈত্য দলে, কত কষ্ট হলো তার ওই হরি নামে তারে আগুন পোড়ালো আমার জলটা ডুবালো। তারে আগুনে পোড়ালো জলটা ডুবালো, তবু না ছাড়িল ওই রূপ সাধনা কারো রবে না ধন হবে জীবন যৌবন। তবে কেন মন করো এত বাসনা কারো রবে না ধন। কর্ণ রাজা ভাবে বড় দাতা ছিলেন। ভোকালটা ক্লিয়ার না, এটা জাস্ট আপনাকে শোনানোর জন্য। আই নিড ক্লিয়ার অ্যান্ড সফট ভয়েস। ভগবান নারায়ণ আমাদের কর্ণ রাজার দরজায় আসেন ফকির বা ভিক্ষুক বেশে, উনি খাবার খাবেন। বাংলা ভাষা যেটাকে বলে সাধু এবং চলিত ভাষা। উনি আসার পরে নারায়ণের কাছে বা নারায়ণ কর্ণরাজার কাছে বলেন, সদ্য জন্ম নবজাতকের আমি মাংস খেতে চাই। কর্ণরাজা পুরো দেশ খোঁজেন, কিন্তু সদ্য নবজাতক আর খুঁজে পায় না। পরে নারায়ণ বলে, তোমার ঘরেই তো আছে, তাহলে সেটাকে প্রস্তুত করে আমার সামনে দাও। একদিকে উনি হচ্ছেন পিতা, অন্যদিকে হচ্ছে অতিথি দেবভাব, অর্থাৎ ভগবান সমতুল্য। উনি তো আর জানতেন না যে ভগবান নারায়ণ স্বয়ং তার দরজায় এসেছেন ভক্ষণের জন্য। এটা হচ্ছে তাকে পরীক্ষা করার জন্য। এজন্যই বলা, কর্ণ রাজা ভবে বড় দাতা ছিল, অতিথি রূপে তার পুত্র কেন ছিল। কর্ণ রাজা ভবে বড় দাতা ছিল, অতিথি রূপে তার পুত্র কেন ছিল।
শেল হানিল তাহার বক্ষস্থলে। তদ্রুপ আবার হালিম বয়াতি সাহেব বলেছেন, ওরে মুর্শিদ রঙে রংতে যা, ওরে মিলন করা, মুর্শিদ রঙে রংতে যা, যদি তরিতে বাসনা থাকে ভগবে মন সাধুর সঙ্গ, যদি তরিতে বাসনা থাকে ভগবে মন সাধুর সঙ্গ, ভগবে আনন্দের গৌরব, ভগবে মন সাধুর সঙ্গ, ভগবে আনন্দের গৌরব। আমার সাধুর গুণ হতা যায় না বলা, তার শুদ্ধ চিত্ত অন্তর খোলা, আমার সাধুর গুণ যায় না বলা, তার শুদ্ধ চিত্ত অন্তর খোলা, সাধুর